নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, তন্ত্রের তিনটে স্তর, বামাচার, দক্ষিণাচার ও মিশ্রাচার। আসলে তিনটি আলাদা পথ নয়, বরং মানুষের চেতনার তিনটি ধাপ। একে বলা যায় আত্মবিকাশের ত্রিসোপান। তন্ত্র এমন এক শাস্ত্র যেখানে বাহ্য আচারের আড়ালে গোপন রয়েছে গভীর মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক সত্য। তাই প্রতিটি আচার, প্রতিটি মন্ত্রের পেছনে একটি দর্শন কাজ করে, মানুষের ভয়, কামনা ও সীমাবদ্ধতাকে জ্ঞান রূপে রূপান্তরিত করা। তাই আমি জয়দেব শাস্ত্রী আজকে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার, লাইক, কমেন্টস এবং আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। বামাচার শুনেছো? বামাচার মানে কি? ভোগের মধ্যেই ভগবান। ভোগের মধ্যে ভগবান। বামাচার তন্ত্রকে প্রায় ভুল বোঝা হয়। অনেকে একে কেবলমাত্র কাম বা ভোগের সাধনা মনে করেন, অথচ এর আসল উদ্দেশ্য তার সম্পূর্ণ উল্টো। বামাচারের মর্ম হলো যা মানুষ সাধারণত ভয় বা লজ্জায় দমন করে রাখে সেটিকে উপলব্ধির আলোয় আনা। শরীর, ইন্দ্রিয়, কামনা এই সবই ঈশ্বর সৃষ্ট শক্তি। এগুলিকে অস্বীকার নয়, বরং সচেতনভাবে নিয়ন্ত্রণ ও উপলব্ধির মাধ্যমে দেবত্বে উন্নতি করাই এই পথের উদ্দেশ্য। এই পথে সাধক শেখে ভোগ যদি অচেতনভাবে হয় তা বাঁধন, কিন্তু ভোগ যদি সচেতনভাবে হয় তা মুক্তি। বামাচার সাধনা প্রধানত শক্তির আরাধনা। এই সাধনায় মাতৃরূপ শক্তিকে জীবন্তভাবে অনুভব করা হয়, যিনি আনন্দ, যন্ত্রণা, ভয়, কামনা সবকিছুর মধ্যেই বিরাজমান। এই পথের মূল মন্ত্র শক্তি পূজায় নিবিদ্ধ। যেমন একটা কথা বলি, ওং হ্রিং ক্রিং কালিকায় নমঃ, যা শরীরের গোপন কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে। এই মন্ত্রের অর্থ, হে কালিকা, তুমি আমার মনের অন্ধকার ছিন্ন করো, আমার অন্তরের ভয়কে রূপান্তর করো। বামাচার করা হয় নিজের অভ্যন্তরের নিজ শক্তিকে জাগ্রত করে তার মধ্যেই দেবত্ব উপলব্ধি করার জন্য। যখন মানুষ নিজের কাম, ক্রোধ, লোভের শক্তিকে নিয়ন্ত্রণে আনতে পারে, তখনই সে প্রকৃত অর্থে তান্ত্রিক। জয়দেব শাস্ত্রী তোমাদের কেন শেখালো এটা, কেন বোঝালো? কেন ভুল ধারণায় আর ধারবে না, যেটা শিখবে সেটাই আসল। দক্ষিণাচার শাস্ত্র, জপ ও জ্ঞানের পথ। দক্ষিণাচার হলো তন্ত্রের শুদ্ধতম, শান্ত ও জ্ঞান ভিত্তিক ধারা। এখানে শরীরের নয়, চেতনার সাধনা মুখ্য। ভালো করে শুনবে, চেতনার সাধনা। দক্ষিণাচারে বিশ্বাস ঈশ্বরের শক্তি সর্বত্র, কিন্তু তাকে উপলব্ধি করতে হলে মনকে শুদ্ধ ও স্থির করতে হয়। এই পথের সাধক বাহ্যিক ভোগ বা রীতির পরিবর্তে আত্মসংযম, উপবাস, ধ্যান, জপ এবং মন্ত্রযোগের মাধ্যমে শক্তির সঙ্গে একাত্ম হন। তার কাছে প্রতিটি শ্বাসই এক একটি পূজা, প্রতিটি চিন্তাই এক একটি হোমযজ্ঞ। দক্ষিণাচারের মন্ত্র সাধারণত প্রশান্ত ও অভ্যন্তরমুখী। যেমন বলি, ওং হ্রিং জগদ্ধাত্রী নমঃ, অথবা ওং শ্রীং হ্রিং ক্লিং মহামায়ায় নমঃ। এই মন্ত্রগুলি মানসিক ভারসাম্য আনে, মনের মধ্যে আত্মবিশ্বাস, নীতি ও শান্তি জাগিয়ে তোলে। দক্ষিণাচার সাধনা করা হয় আত্মার পরিশুদ্ধির জন্য, যাতে ব্যক্তি নিজের ভেতরে শুদ্ধ শক্তিকে উপলব্ধি করতে পারে। এই পথেই মূলত গুরু শিষ্য পরস্পর, কি বললাম, গুরু শিষ্য পরম্পরা দৃঢ়, কারণ এই সাধনায় মনোনিবেশ ও উপদেশ ছাড়া উন্নতি অসম্ভব। কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে। এবার বলি মিশ্রাচার। দুয়ে মিলনে মহাশক্তি। মিশ্রাচার হলো তন্ত্রের পূর্ণাঙ্গ পথ।
এখানে বামাচারের বাস্তব অভিজ্ঞতা এবং দক্ষিণাচারের আধ্যাত্মিক নিয়ম দুয়েই সংমিশ্রণ ঘটে। এই পথকে বলা হয় মধ্যমার্গ। কি? মধ্যমার্গ, যেখানে সাধক জানে ঈশ্বর বাইরে নয়, আবার কেবল ভিতরেও নয়, তিনি সর্বত্র প্রতিটি কর্মে। মিশ্রাচারে সাধক শরীরের শক্তিকেও গ্রহণ করেন, কিন্তু তা বসে রাখেন জ্ঞান দিয়ে। কি? তা বসে রাখেন, মানে বশ করে রাখেন জ্ঞান দিয়ে। তার ভোগে অনাসক্তি, ত্যাগে অহংকার নেই। এই সাধনা মানুষকে সম্বন্ধিত করে পৃথিবীতে থেকেও ঈশ্বর সচেতন অবস্থায় থাকে। এই পথে শক্তি ও চেতনা উভয় একত্রে পূজিত হয়। মন্ত্র সাধনা ও কুণ্ডলিনী যোগ এখানে প্রধান। একটা উদাহরণ দিই, ওং হ্রিং ক্লিং ঐং পরমেশ্বর্য নমঃ। এই মন্ত্র ধন, মানসিক শক্তি ও আত্মনিয়ন্ত্রণের সমন্বয় ঘটায়। মন্ত্রের কম্পন সাধকের মস্তিষ্কে এক ধরনের স্পন্দন সৃষ্টি করে, যা ধীরে 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 শরীরের 7টি চক্র জাগিয়ে তোলে। মিশ্রাচার সাধক সাধারণত সংসার থেকে যোগাভ্যাস করেন, তিনি ভক্তিও রাখেন, আবার শক্তির প্রয়োগও জানেন। তার কাছে মন্ত্র ও কর্ম দুটোই ঈশ্বর। বুঝলে কেন এই 3টি পথ সৃষ্টি হয়েছে? অনেকের মনে প্রশ্ন, অনেকেই হয়তো ভাবছেন কেন এই 3টি পথ সৃষ্টি হয়েছে। শক্তির প্রকৃতি যেমন বহুমাত্রিক, ভালো করে মাথায় রাখবে, শক্তির প্রকৃতি যেমন বহুমাত্রিক, মানুষের স্বভাবও তেমন। কেউ ভোগী, কেউ সংযমী, কেউ সম্বন্ধয়বাদী। তাই তন্ত্র প্রতিটি মানসিক স্তরের জন্য আলাদা পথ খুলে দিয়েছে, যাতে প্রত্যেকেই নিজের সামর্থ্য ও চেতনার স্তরে ঈশ্বর প্রাপ্তি করতে পারে। বামাচার শেখায় ভয়কে জয় করো, দক্ষিণাচার শেখায় মনকে স্থির করো, মিশ্রাচার শেখায় দুইকে মিলিয়ে ঈশ্বরকে উপলব্ধি করো। বুঝলে, এই কারণেই তন্ত্রকে বলা হয় বিশ্ব মানবের চেতনার বিজ্ঞান। তাই যদি সঠিক তন্ত্র শিখতে পারো, জীবনে আর কি চাই। তাই তন্ত্র যদি শিখতে হয় তাহলে এখনই যোগাযোগ করো। জয়দেব শাস্ত্রী কিন্তু তন্ত্র শেখাবে, এমনভাবে শেখাবে তুমি বুঝবে যে না, এতদিনে কিছু শিখেছি। তন্ত্রের গভীরতম একটা দর্শনের কথা বলি তোমাকে। তন্ত্র কখনো অন্ধবিশ্বাস নয়, বরং চেতনা ও শক্তির যোগ। যখন মানুষ বোঝে ভোগে পাপ নেই, যদি সে সচেতন, ত্যাগে পূর্ণ নেই, যদি সে অহংকারী, তখনই সে তন্ত্রের মর্ম উপলব্ধি করে। এটা বুঝলে? প্রত্যেক স্তর একে অপরকে পূর্ণ করে। কি বললাম? প্রত্যেক স্তর একে অপরকে পূর্ণ করে। বামাচার ছাড়া দক্ষিণাচার জ্ঞানহীন, দক্ষিণাচার ছাড়া বামাচার বিপজ্জনক, আর মিশ্রাচার তাদের মিলনে জন্ম নেওয়া এক পরিপূর্ণ জাগরণ। তাই তন্ত্র যার তার পক্ষে অ্যাপ্লাই করা অতটা তন্ত্র খেলনা জিনিস নয়। তন্ত্রের এই 3টি পথ আমাদের শেখায় শক্তি ভেতরেই আছে, শক্তি ভেতরেই আছে, কেবল তাকে সচেতন করাই সাধনা। যে তা বুঝে সে আর কাঁপে না। কি? যে তা বুঝে সে তা আর কাঁপে না, ভয় পায় না, বিভ্রান্ত হয় না। সে নিজের জীবনে স্বয়ম্ভু তান্ত্রিক হয়ে ওঠে। বুঝলে? তাই তান্ত্রিক হতে গেলে বা তন্ত্র নিয়ে গবেষণা করতে গেলে একজন তন্ত্র গুরুর প্রয়োজন, যে তোমাকে হাতে ধরে তন্ত্রটা শেখাবে, গোপন পদ্ধতি শেখাবে। শিখতে পারবে কোথাও? আছে এমন গুরু? যদি থাকে শেখো এখনই, আর যদি না থাকে তাহলে কন্ট্যাক্ট মি, আমি আছি তোমাদের সাথে। তন্ত্রর এমন স্তরে নিয়ে যাব, বুঝবে যে তন্ত্র কি জিনিস। আর তন্ত্র দিয়ে বহু কাজ করে থাকি আমি, বহু কাজ, না হওয়া অনেক কাজ আমি তন্ত্রের মাধ্যমে করে থাকি। যদি কারো মনে হয় যে আমার অনেক কাজ
অধরা আছে, আমি করতে পারিনি, ভালো একজন তান্ত্রিক বা তন্ত্রগুরু খুঁজে পাইনি। তাই আর দেরি নয়, আমি আছি তোমাদের সাথে। তন্ত্রের এমন জায়গায় নিয়ে যাব, সেখানে বুঝবে যে তন্ত্র কি জিনিস। তন্ত্র খেলনা নয়, তন্ত্র ভণ্ডামি নয়। তন্ত্র যদি সঠিকভাবে অ্যাপ্লাই করা যায় আর যদি বোঝা যায়, তাহলে তন্ত্র কোথায় নিয়ে যেতে পারে ধারণার বাইরে। তাই যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে, নতুন তন্ত্রের বিষয়ে কিছু আলোচনা নিয়ে। ভালো থেকো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।